আলামিন পবিত্র কুরআন মাজিদে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। الله أكبر। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি, ইয়া আমার রাসূল, ইয়া আমার হাবিব, আপনি বলুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আয়াত নাযিল করছে, আমার আল্লাহ আমাদের নবীকে বলতেছে, ইয়া আমার হাবিব, আমার বন্ধু, আপনি বলুন। আপনি বলুন মানে কি? আমাদেরকে যেন বলে, কুল বিফাদলিল্লাহ, আপনি বলুন আল্লাহর অনুগ্রহ। কুল বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ মানে আল্লাহর দয়া। অনুগ্রহ মানে কি? আল্লাহর দয়া। খেয়াল করেন, আল্লাহর দয়া। আল্লাহর দয়া বলতে সবকিছু, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া বলতে সবকিছু। এখানে কোনটা বাদ দিবেন আপনি? আল্লাহর দয়া না দেখাইতে পারবেন না? আল্লাহর দয়া বলতে সবকিছুই। আমরা যা কিছু পাইছি, যা কিছু পেয়েছি, আগে যারা যা কিছু পাইছে, এখন যারা যা কিছু পাইছে বা পাইতেছে, সামনে যারা পাবে পাইবে, সবকিছু আমার আল্লাহর কি? দয়া। এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো বেজাল নাই। খেয়াল করেন। তো আমার আল্লাহ বলছেন, আপনি বলুন ওয়া বিরহমাতিহি, কুল বিফাদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ পে, এবং ওয়া বিরহমাতিহি, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত পাইয়া। সুবহানাল্লাহ বলেন। দুইটা বিষয়, একটা হচ্ছে আল্লাহর দয়া, আরেকটা হচ্ছে রহমত। খেয়াল করেন, দুইটা বিষয় এখানে। একটা কি? আল্লাহর দয়া, আরেকটা হচ্ছে রহমত। আল্লাহর রহমত, একটা হচ্ছে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত। দুইটা বিষয় যদিও পাশাপাশি শব্দ, দুইটা দয়া রহমত পাশাপাশি মনে হয় যে একই, কিন্তু না, এখানে শাব্দিক পারিভাষিক অর্থের অনেক পার্থক্য আছে। সম্মানিত হাজিরিন, তো আমার রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, বলে দেন, তারা যেন আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত পাইয়া তারা যেন খুশি প্রকাশ করে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর রহমত পাইয়া খুশি প্রকাশ করে। ঘোষণা কার? ঘোষণা কে দিছে? আমার আল্লাহ দিছে। আল্লাহর ওয়াদা যে তোমরা আল্লাহর, আমার দয়া এবং আমার রহমত পাইয়া তোমরা খুশি হও। এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝলাম দয়া এবং রহমত। এখন সম্মানিত হাজিরিন, এই আয়াতকে আরো শক্তিশালী করার জন্য, এই আয়াতকে সাপোর্ট হিসাবে আমরা ভালো করে জানি যে রহমত বলতে, আল্লাহর রহমত বলতে আমাদের দয়াল নবীজি। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন, হুজুর কেন বললেন? আল্লাহর রহমত বলতে আমাদের নবীজি, আর কিছু কি আল্লাহর রহমত না? সম্মানিত হাজিরিন, দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার দয়া এবং রহমত। এই দয়ার মধ্যে সবকিছু, আল্লাহর দয়ার মধ্যে আমাদের সৃষ্টি থেকে শুরু করে সবকিছু, যা কিছু আছে সবকিছু, এলেম বলেন, জ্ঞান বলেন, বিদ্যা বলেন, সায়েন্স বলেন, যা কিছু আছে সবকিছু আল্লাহর দয়ার অন্তর্ভুক্ত। এটা আমার কথা না, যারা এই কোরআনকে তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে বিভিন্ন তাফসীর নিয়ে, তাদের কথা। রহমত বলতে কি? রহমত এখানে খাস ভাবে রহমত কোন জিনিসটা, সেটা মুফাসসিরগণ সবাই, এখানে কোনো দ্বিমত নাই, সবাই একমত। রহমত বলতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কুরআন সূরা আম্বিয়াতে অন্যত্র বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া আমার হাবিব, আমি আপনাকে সারা জাহানের জন্য, কুল জাহানের জন্য রহমত হইয়া রহমতের নবী হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ স্পষ্ট করে দিল যে রহমতের নবী হিসেবে আমাদের কাছে আমার আল্লাহ আমাদের নবী পাঠাইছে। তাহলে রহমত পাইয়া আমরা খুশি হইতাম, ঘোষণা কার? আল্লাহ। দুই নম্বর বিষয় আসে, যদি আমরা খুশি হই, খুশি প্রকাশ করি, আমাদের লাভটা কি সেটা আমার আল্লাহ বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আমার হাবিব তাদেরকে বলে দেন, তারা যদি এমনটা করে, খুশি উদযাপন করে, খুশি হয় আমার দয়া পায়া, আমার রহমতের নবী আপনাকে পাইয়া, তারা যদি খুশি হয়, খুশি উদযাপন করে, তাহলে আপনি তাদেরকে বলে দেন তাদের সকল কিছু থেকে এটা হবে শ্রেষ্ঠ, উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাদের যা কিছু আছে, আমি তাদেরকে যা দান করছি, সমস্ত কিছু থেকে এটা হবে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। তাদের জমান সম্পদ বলেন, তাদের ছেলে মেয়ে বলেন, তাদের পরিবার পরিজন যা কিছু আছে, তাদের যত আমল আছে, সমস্ত কিছু থেকে এই খুশি হওয়াটা, উদযাপন করা হবে সর্বশ্রেষ্ঠ ঘোষণাকার আল্লাহ। সম্মানিত